চলতি 2025-26 অর্থ বছরের 7 মাসে চট্টগ্রাম বন্দর থেকে 557 কোটি টাকা মূল্যের 86,991 মেট্রিক টন আপেল, 520 কোটি টাকা মূল্যের 44,456 মেট্রিক টন আঙ্গুর, 438 কোটি টাকা মূল্যের 50,316 মেট্রিক টন মাল্টা এবং 496 কোটি টাকা মূল্যের 56,995 মেট্রিক টন কমলা খালাস হয়েছে, যার পুরোটাই এখন রমজানের বাজার দখল করে আছে। গত 7.5 মাসের পরিসংখ্যান অনুযায়ী দেখলে দেখা যাচ্ছে 2,40,000 মেট্রিক টনের মতো আমদানি হয়েছে এবং রেভিনিউ এসেছে প্রায় 2,500 কোটি টাকার মতো, যেটা বিগত অর্থ বছরের এই সমসাময়িক তুলনায় অনেক বেশি। আমদানিকৃত আপেল, কমলা, মাল্টা, আঙ্গুর এই ফলগুলো আমরা অতি দ্রুত ক্লিয়ার করার জন্য পরীক্ষা এবং শুল্কায়ন সেকশনকে এটা বলা আছে, যাতে খুব দ্রুততম সময়ের মধ্যে এটা ক্লিয়ার হয় এবং এটা বাজার ধরতে পারে সাধারণ মানুষের কাছে, যাতে এটা দ্রুত পৌঁছে যায়। মূলত মিশর এবং চায়না থেকে মাল্টা, পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও মালদোভা থেকে আপেল, ভারত থেকে আঙ্গুর, চীন থেকে কমলা আমদানি করে বাংলাদেশ। চাহিদার বিপরীতে অতিরিক্ত আমদানি হলো কমছে না ফলের দাম। ফলের বাজারও ভর করেছে নানামুখী অজুহাত। প্রত্যেকটা আমদানিকৃত ফলে প্রতি ইম্পোর্টারের পার কন্টেনারে 5 থেকে 12-15 লক্ষ টাকা লোকসান হচ্ছে। কস্টিং আন্তর্জাতিক বাজারে ফলের যেই চাহিদা, যেই দাম, রমজান মাস আসলে সারা বিশ্বে মুসলিম কান্ট্রি যেগুলো আছে এগুলোতে ফলের বাজারে চাহিদা বেড়ে যায়, সেই হিসাবে আন্তর্জাতিক বাজারে ফলের দাম বাড়তি থাকে। আমার দেশে আর একটা সমস্যা, ডলারের দাম বেশি, ডিউটিটা বেশি। বিশেষ করে বর্তমানে পাইকারি পর্যায়ে 20 কেজি আপেলের কার্টন 3,700 থেকে 6,000 টাকা, 8.5 কেজির কমলার কার্টন 1200 থেকে 1800 টাকা, 10 কেজি আঙ্গুরের কার্টন 2800 থেকে 3,500 টাকা এবং 14 কেজি মাল্টার কার্টন বিক্রি হচ্ছে 3,000 থেকে 4,000 টাকা দরে। ফল আমদানিতে 136% শুল্ক আদায় করা হয় বলে অভিযোগ ব্যবসায়ীদের। দাম না কমার সবচেয়ে বড় কারণ হচ্ছে ডিউটি, যেটা 136% নেওয়া হচ্ছে। আমরা 80 টাকার ফলে 110 টাকা ডিউটি দিতে হচ্ছে, যে কারণে রিটেল পর্যায়ে অনেক বেড়ে যাচ্ছে, এই কারণে দামটা কমতেছে না। রেকর্ড পরিমাণ খালাসের পরও চট্টগ্রাম বন্দরে বর্তমানে 1,233 টিউজ বা 625 বিশেষায়িত রেফার কন্টেনার অবস্থান রয়েছে। অধিকাংশ রেফার কন্টেনারে আমদানিকৃত ফল বোঝায়। রিফার কন্টেনার বলতে আমরা আমাদের বন্দরে যে ধরনের কাঁচা ফলমূল এবং শাকসবজি আসে সেগুলো রিফার কন্টেনারে রেফ্রিজারেটেড হয়ে আসে। এই কন্টেনারগুলো এই মুহূর্তে বন্দরের বিভিন্ন ইয়ার্ডে প্রায় 1233 টিউজ জমা আছে এবং এগুলো খালাসের জন্য বন্দরের সকল কার্যক্রম চলমান আছে। কোথাও কোনো প্রতিবন্ধকতা এই মুহূর্তে নাই। আশা করা যাচ্ছে এগুলো দ্রুত খালাস হয়ে যাবে এবং বাজারে পৌঁছে যাবে। অবশ্য ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুর আমদানি হয়েছে 1,076 কোটি টাকা মূল্যের 47,000 মেট্রিক টন। আর আমদানিকৃত খেজুর থেকে চট্টগ্রাম কাস্টম হাউস রাজস্ব আদায় করেছে 481 কোটি টাকা। এর বাইরে আমদানিকৃত 4 ধরনের ফল থেকে 2,577 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। চাকচিক্যময় বিদেশ থেকে আমদানি করা এইসব ফলে এখন দেশীয় বাজার সয়লাভ হয়ে পড়েছে, আর এর ফলে মার খেয়ে যাচ্ছে দেশীয় ফল। অথচ কম দামের পাশাপাশি পুষ্টিগুণে বিদেশি ফলের চেয়ে উন্নত দেশীয় ফল, এমনটি বলছেন পুষ্টিবিজ্ঞানীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।